500 বছরের ইসলামী শাসনে হিন্দু ধর্ম বিপদে ছিল না। 200 বছরের ব্রিটিশ শাসনে হিন্দু ধর্ম বিপদে ছিল না। 78 বছরের বেশিরভাগ সময় অবিজেপি শাসনে হিন্দু ধর্ম বিপদে ছিল না। আর আজকে যখন দেশের রাষ্ট্রপতি হিন্দু, প্রধানমন্ত্রী হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, অর্থমন্ত্রী হিন্দু, তখন কেন হিন্দু ধর্ম বিপদে? বিজেপিকে জবাব দিতে হবে। হিন্দু ধর্ম খতরে মে হ্যায় যখন বলে, আর ধর্মপ্রাণ হিন্দু মানুষ তাদের দিকে তাকিয়ে বলে আমাদের তাহলে কি করতে হবে? আর সেই সময় এই বিজেপি আরএসএস বলে যে হিন্দু ধর্ম বিপদে আছে, তাই তোমরা বিজেপিকে ভোট দাও, তাহলে গোটা দেশে হিন্দু ধর্ম ঠিক জায়গায় থাকবে। এই কথা বলে। ভারতের ইতিহাস যদি পড়েন তাহলে ভারতবর্ষে 1206 সালে দিল্লির মসনদে বসেছিল একজন মুসলমান শাসক, তার নাম কুতুবুদ্দিন আইবক। 1206 সাল থেকে 1707 সালে আওরঙ্গজেব মারা যাওয়ার আগে পর্যন্ত টানা 500 বছরের বেশি ইসলামী শাসন ছিল এই ভারতের বুকে। কেউ কোনোদিন শোনেনি, কোনো ইতিহাস বইয়ের পাতায় লেখা হয়নি যে এই 500 বছরে হিন্দু ধর্ম বিপদের মধ্যে আছে। কেউ পড়েছ? হিন্দু ধর্মের মানুষ যারা আছে কেউ কোনোদিন পড়েছে, শুনেছে? কেউ শুনেছ? কেউ বলতে পারবে? পারছে না বলতে, কারণ এরম কথা হয়নি। আমাদের দেশটা ব্রিটিশরা পরাধীন করে রেখেছিল, মনে আছে? জানেন তো, সেই ব্রিটিশরা 190 বছর আমাদের দেশটাকে শাসন করেছে। ব্রিটিশরা ছিল খ্রিস্টান, তাদের আমলে কোনো দিন কেউ শোনেনি হিন্দু ধর্ম বিপদের মধ্যে আছে। কথাটা মন দিয়ে না শুনলে মুশকিল, কিন্তু কথাটা মন দিয়ে শুনতে হবে। শুনছেন তো? শুনছেন? দেশ স্বাধীন হওয়ার পরে 78 বছর পেরিয়ে গেছে, 79 বছরে পা দিলাম। আর এর বেশিরভাগ সময় বিজেপি ছাড়া অন্য রাজনৈতিক দল তারা দেশের ক্ষমতায় ছিল। কেউ কোনোদিন শোনেনি হিন্দু ধর্ম বিপদের মধ্যে আছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল ডক্টর মনমোহন সিং। তিনি হিন্দু নন, তিনি শিখ। তিনি 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন, কেউ শোনেনি হিন্দু ধর্ম বিপদের মধ্যে আছে। আমাদের দেশের রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম, ধর্মবিশ্বাসে মুসলিম, কেউ তার সময় শোনেনি হিন্দু ধর্ম বিপদের মধ্যে আছে। শুনেছে? শোনেনি। তাহলে আজকে আমাদের কি করতে হবে? বিজেপির যে লোকগুলো বোঝাতে আসবে, সেই বিজেপির পাড়া তুতো লোকগুলোকে ধরে বলতে হবে, ভাইরে 500 বছরের ইসলামী শাসনে হিন্দু ধর্ম বিপদে ছিল না। 200 বছরের ব্রিটিশ শাসনে হিন্দু ধর্ম বিপদে ছিল না। 78 বছরের বেশিরভাগ সময় অবিজেপি শাসনে হিন্দু ধর্ম বিপদে ছিল না। আর আজকে যখন দেশের রাষ্ট্রপতি হিন্দু, প্রধানমন্ত্রী হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, অর্থমন্ত্রী হিন্দু, তখন কেন হিন্দু ধর্ম বিপদে? বিজেপিকে জবাব দিতে হবে, না হলে গাছে বেঁধে রেখে দেবো। যদি এই প্রশ্নের জবাব না দিতে পারে বুঝিয়ে দিতে হবে। ধর্ম নিয়ে রাজনীতি করলে তার দাম চোকাতে হবে। ধর্মের জন্য মন্দির আছে, ধর্মের জন্য মসজিদ আছে, ধর্মের জন্য হৃদয় আছে, বুকের মধ্যে ধর্ম রাখবো, কিন্তু রাজনীতিতে ধর্ম নয়। ধর্ম নিয়ে রাজনীতি সবচেয়ে বড় দুর্নীতি। এই কথাটা ঘরে ঘরে বলে দিতে হবে। কাজী নজরুল ইসলামের নামটা মনে আছে নাকি ভুলে গেছেন? মনে আছে? কিরে ভাই, কার হাতই তোলে না, আওয়াজই নেই। আরে নজরুল রে ভাই, নজরুল বলো বীর চির উন্নত মানুষের সেই নজরুল। মাথা উঁচু করে চলবার দিশা দেখানোর কবিতার নাম নজরুল। মনে নেই? কি মনে আছে? মনে পড়ে? আওয়াজ দাও তো দেখি যাদের মনে আছে। মনে আছে? সেই নজরুল বলেছে, হিন্দু মুসলমানের ফাঁদে পা দেবে না, মোরা একই বৃন্তে দুটি কুসুম। হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। মনে থাকে যেন হিন্দু মুসলমান একসঙ্গে লড়তে যদি পারি, হারবে তৃণমূল, হারবে বিজেপি। আমরা বুক ঠুকে বলে যাচ্ছি, আমরা বুক ঠুকে বলে যাচ্ছি, তৃণমূল হারবে, লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে না। এটা বামপন্থীদের গ্যারান্টি, এটা আইএসএফ এর গ্যারান্টি। এই গ্যারান্টির কথা আমরা ঘরে ঘরে মানুষকে বলে দেব। এইটাই
এদের নীতি, এই পথ ধরেই আমরা চলি, এই পথেই আমরা চলবো, এই পথেই আমরা লড়বো। এই কথা ঘরে ঘরে আমাদের মানুষের কাছে নিয়ে যেতে হবে। মমতা ব্যানার্জি নিজের বাড়ি থেকে এসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেয় না, আপনার আমার করের টাকা থেকে দেয়। আর বামপন্থীরা তার সঙ্গে যে আইএসএফ যুক্ত হয়েছে, তাদের একই নীতি, মানুষের কোনো সুযোগ কাটবো না, অনেক 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 নতুন সুযোগ তাদের জন্য যুক্ত করব। এইটাই আমাদের সংকল্প, এইটাই আমাদের গ্যারান্টি। মোদির গ্যারান্টির বেলুন ফুটো হয়ে যায়, মোদি গ্যারান্টি দেয় আর সব গ্যারান্টি ভাঁওতা হয়ে যায়, ওরা বলে জুমলা। মনে আছে? মনে আছে? এখানে 52% হিন্দু মানুষ, তাদের কাছে গিয়ে ধর্মের নামে সুড়সুড়ি দেওয়া হচ্ছে, বলছে হিন্দু ধর্ম খতরে মে হ্যায়। ফলে হিন্দু ধর্মের মানুষ, তোমরা বিজেপিকে ভোট দাও। মনে আছে আগের বারে বিজেপি দ্বিতীয় পজিশনে ছিল, এইবারে তোমরা যদি ভোট দাও প্রথম পজিশনে চলে আসবে। আমরা শুধু বলতে চাই, আমরা একটু চিনে নিয়েছি বিজেপিকে, আমরা একটু জেনে নিয়েছি আরএসএসকে। হিন্দু ধর্ম খতরে মে হ্যায় যখন বলে, আর ধর্মপ্রাণ হিন্দু মানুষ তাদের দিকে তাকিয়ে বলে আমাদের তাহলে কি করতে হবে, আর সেই সময় এই বিজেপি আরএসএস বলে যে হিন্দু ধর্ম বিপদে আছে, তাই তোমরা বিজেপিকে ভোট দাও, তাহলে গোটা দেশে হিন্দু ধর্ম ঠিক জায়গায় থাকবে। এই কথা বলে বহু ধর্মপ্রাণ হিন্দু মানুষ, আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা, দাদারা, কাকারা, তারা আবার তাতে বিশ্বাস করে বিজেপিকে ভোট দিতে চলে যায়। আমি দুটো কথা বলবো। আমাদের ভারতের ইতিহাস যদি পড়েন, তাহলে ভারতবর্ষে 1206 সালে দিল্লির মসনদে বসেছিল একজন মুসলমান শাসক, তার নাম কুতুবউদ্দিন আইবক। এই কুতুবউদ্দিন আইবকের নাম শুনেছো বাবারা? শুনে, আপনারা তো বড় বাবা, মাতব্বর লোক আছেন, মুরব্বীরা শুনবে তো জানি, ছেলে ছোকরাদের বলছি। আরে কুতুবউদ্দিন আইবকের নাম শুনেছিস রে বাবুরা? হ্যাঁ, 1206 সাল থেকে 1707 সালে আওরঙ্গজেব মারা যাওয়ার আগে পর্যন্ত টানা 500 বছরের বেশি ইসলামী শাসন ছিল এই ভারতের বুকে। কেউ কোনোদিন শোনেনি, কোনো ইতিহাস বইয়ের পাতায় লেখা হয়নি যে এই 500 বছরে হিন্দু ধর্ম বিপদের মধ্যে আছে। কেউ পড়েছো? হিন্দু ধর্মের মানুষ যারা আছে কেউ কোনোদিন পড়েছে, শুনেছে? কেউ শুনেছো? কেউ বলতে পারবে? এই শম্ভু বলতে পারবে? পারছে না বলতে, কারণ এরম কথা হয়নি। আমাদের দেশটা ব্রিটিশরা পরাধীন করে রেখেছিল, মনে আছে? জানেন তো? সেই ব্রিটিশরা 190 বছর আমাদের দেশটাকে শাসন করেছে। ব্রিটিশরা ছিল খ্রিস্টান, তাদের আমলে কোনো দিন কেউ শোনেনি হিন্দু ধর্ম বিপদের মধ্যে আছে। কথাটা মন দিয়ে না শুনলে মুশকিল, কিন্তু কথাটা মন দিয়ে শুনতে হবে। শুনছেন তো? শুনছেন? দেশ স্বাধীন হওয়ার পরে 78 বছর পেরিয়ে গেছে, 79 বছরে পা দিলাম, আর এর বেশিরভাগ সময় বিজেপি ছাড়া অন্য রাজনৈতিক দল তারা দেশের ক্ষমতায় ছিল। কেউ কোনোদিন শোনেনি হিন্দু ধর্ম বিপদের মধ্যে আছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল ডক্টর মনমোহন সিং, তিনি হিন্দু নন, তিনি শিখ। তিনি 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন, কেউ শোনেনি হিন্দু ধর্ম বিপদের মধ্যে আছে। আমাদের দেশের রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম, ধর্মবিশ্বাসে মুসলিম, কেউ তার সময় শোনেনি হিন্দু ধর্ম বিপদের মধ্যে আছে। শুনেছে? শোনেনি। তাহলে আজকে আমাদের কি করতে হবে? বিজেপির যে লোকগুলো বোঝাতে আসবে, সেই বিজেপির পাড়া তুতো লোকগুলোকে ধরে বলতে হবে, ভাইরে 500 বছরের ইসলামী শাসনে হিন্দু ধর্ম বিপদে ছিল না, 200 বছরের ব্রিটিশ শাসনে হিন্দু ধর্ম বিপদে ছিল না, 78 বছরের বেশিরভাগ সময়
অবিজেপি শাসনে হিন্দু ধর্ম বিপদে ছিল না। আর আজকে যখন দেশের রাষ্ট্রপতি হিন্দু, প্রধানমন্ত্রী হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, অর্থমন্ত্রী হিন্দু, তখন কেন হিন্দু ধর্ম বিপদে? বিজেপিকে জবাব দিতে হবে, না হলে গাছে বেঁধে রেখে দেবো। যদি এই প্রশ্নের জবাব না দিতে পারে বুঝিয়ে দিতে হবে, ধর্ম নিয়ে রাজনীতি করলে তার দাম চোকাতে হবে। ধর্মের জন্য মন্দির আছে, ধর্মের জন্য মসজিদ আছে, ধর্মের জন্য হৃদয় আছে, বুকের মধ্যে ধর্ম রাখবো, কিন্তু রাজনীতিতে ধর্ম নয়। ধর্ম নিয়ে রাজনীতি সবচেয়ে বড় দুর্নীতি। এই কথাটা ঘরে ঘরে বলে দিতে হবে। বলবো তো। আর একটা কথা বলি, এই যে বিজেপির কারবার, বিজেপি নাকি অনেক কিছু করে দেবে, অনেক কিছু করে দেবে বলে বলেছে। কলকাতায় বড় বড় হোর্ডিং, যে হোর্ডিংয়ে বামপন্থীরা জীবনে লিখতে পারবে না, এত ভাড়া লাগে। আইএসএফ জীবনে তার প্রার্থীর নাম লিখতে পারবে না, অত বড় হোর্ডিংয়ে এত পয়সা লাগে। সেই হোর্ডিং, যে হোর্ডিংয়ে বড় বড় মদের কোম্পানি ব্যবসা করে, বিজ্ঞাপন দেয়, বড় বড় গাড়ির কোম্পানি বিজ্ঞাপন দেয়, বড় বড় সোনার কোম্পানি বিজ্ঞাপন দেয়, সেই কোম্পানি, সেই হোর্ডিংয়ে তারা বলছে আমরা ক্ষমতায় এলে এটা করে দেবো, ওটা করে দেবো, সেটা করে দেবো। আমি শুধু আপনাদের মনে করিয়ে দিতে চাই, কি হয়েছে ওদিকে? ও, লোক ঢুকছে, আসুক, লোকের জন্যই তো ব্যবস্থা করেছি। কিন্তু আমার যা মনে হচ্ছে যে নওশাদ ভাই যখন আসবে ততক্ষণে আমাদের এই জায়গা উপচে যাবে, রাস্তা টাস্তা ভরে যাবে। সিভিক পুলিশের বন্ধুদের বলছি, ভাই তখন একটু কষ্ট করে সামাল দিও, আমাদের লোক এত বেশি হয়ে যাবে, তাতে তোমাদেরও ভালো লাগবে, কারণ তোমাদেরও দিন বদলাবে, একটু সাহায্য করো, একটু বলে দিতে হবে তো। আচ্ছা, আমাদের প্রার্থী বিশ্বজিৎ মাইতিও চলে আসছে। এতক্ষণ বিশ্বজিৎকে ভোট দাও ভোট দাও করছি। বিশ্বজিৎ, একটু হাত নাড়ো বাবা, একটু হাতটা নাড়ো। হ্যাঁ, চলে এসো, এসো এসো। ওই তো আসছে আসছে আসছে, একটা মিছিলকে নেতৃত্ব দিয়ে বিশ্বজিৎ আসছে। খুব ভালো, আমার খুব প্রিয় ছেলে। মঞ্চে চলে এসো বাবু। এই তো, আচ্ছা বিশ্বজিৎ মঞ্চে আসুক। আর যারা বন্ধুরা এসছেন তারা একটু বসে যান বা দাঁড়িয়ে যান। কি হলো বিশ্বজিৎ, ঠিক আছে তো? প্রচার জোর কদমে হচ্ছে তো? জেতাতে হবে। আমডাঙ্গার নতুন এমএলএর নাম কি? বিশ্বজিৎ মাইতি। মনে রাখতে হবে, এইখানে যেন কোনো গন্ডগোল না হয়। সবাই মিলে, সবাই সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হবেন। আর দু তিনটে কথা বলে শেষ করে দেবো, বাকি বিশ্বজিতের কাছে শুনবেন। তাহলে কি বলবো কি বলবো না? বলবো। বিজেপি অনেক কথা বলছে, বহু হিন্দু মানুষ তারা ভাবছেন বিজেপি এলে বোধহয় এইগুলো করে দেবে। আমি শুধু মনে করিয়ে দিই। চেঁচাচ্ছিস কেন বাবা? হ্যাঁ রে বাবজান, চেঁচাচ্ছিস কেন? কি হলো বাবু? বসে যাও। আরে বসে যাও না, কি আছে, পুরো ভরিয়ে দাও। কালো মাথা ছাড়া আর কিছু দেখবো না, শুধু কালো মাথা চাই। কি বলবো আর, যাই হোক, কথা বাড়াবো না, শুধু যেটা মনে করিয়ে দেওয়ার কথা বলছিলাম। মনে করিয়ে দেওয়ার কথাটা হলো এই, 2014 সালে দাঁড়া বাপ, হ্যাঁ রে বাবদন, একটু চুপ কর, একটু চুপ চুপ বাবা, দাঁড়া। কি হলো, চুপ হবে কি হবে না? আমি চুপ করব না তোমরা চুপ করবে? কে চুপ করবে বলো? তোমরা? তাহলে চুপ করে যাও, একটু দেখে না। আমি শুধু মনে করিয়ে দিতে চাই, 2014 সালে বিজেপি বলেছিল আজকে দিন আনেওয়ালা হ্যায়, জিনিসপত্রের দাম কমবে, মানুষ চাকরি বাকরি পাবে, পাইনি। বলেছিল বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে
সবার ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে ঢুকিয়ে দেবে। আপনাদের যাদের 15 লাখ টাকা ঢুকেছে হাত তুলুন। কার কার 15 লাখ ঢুকেছে? কার ঢুকেছে পকেটে 15 লাখ টাকা? ঢোকেনি। যাদের ঢোকেনি তারা হাত তুলুন, আওয়াজ দিন, ঢোকেনি। আচ্ছা, রাস্তার ওদিকে কারুর কারুর ঢুকেছে কিনা বাইরে থেকে দেখুন তো। আচ্ছা, বুথের বিজেপির নেতাদের গিয়ে জিজ্ঞেস করবেন তো, ভাই তুমি যে বিজেপির হয়ে ভোট চাইতে এসছো, তোমার ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা ঢুকেছে? এটা জিজ্ঞেস করতে হবে। বিজেপির মণ্ডলের সভাপতির বাড়ি গিয়ে জিজ্ঞাসা করুন, মায়েরা, বোনেরা, বন্ধুরা, যে তাদের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে ঢুকেছে কিনা। তাহলে যদি না ঢোকে তাহলে বলতে হবে তোমার পার্টি প্রতারণা করেছে গোটা দেশের মানুষের সঙ্গে, আর এখন তুমি বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করো না। বাংলার বিজেপির ছেলে হয়ে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করো না। বিজেপির ঝান্ডাটাকে আস্থা করে ফেলে দাও। এসো, লাল পতাকা আর ISF এর পতাকা নিয়ে আমরা মানুষের জয়গান গাইব, মানুষের জন্য লড়ব। সেইটাকে প্রতিষ্ঠিত করবার চ্যালেঞ্জ নিয়ে ঘরে ঘরে যেতে হবে। কেমন প্রচার করতে হবে জানেন? কেমন করতে হবে? একটা ছোট স্যাম্পেল দেব, ছোট স্যাম্পেল। গ্রামের বেশিরভাগ মানুষ তৃণমূলের উপর বিরক্ত, তাদের ভোটটা আমাদের দিকে আনতে হবে। হিন্দু মানুষ যারা মনে করছেন, বেশি নয় অল্প, বিজেপি নানান সুশ্রুতি দিচ্ছে, তাই মনে করছেন যে এবারে ভোটটা বিজেপিকে দিলে বিজেপি বোধহয় পারবে তৃণমূলকে হারাতে, কারণ বিজেপিও সর্বনাশের প্রতীক, তৃণমূলও সর্বনাশের প্রতীক, তাই তারা ভাবছে বিজেপিকে দিতে পারি। তাদের কাছে বিজেপির এই মুখোশটাকে খুলে দেবেন। আর আমি বলছি, যদি এ পাড়াতে মমতা ব্যানার্জি থাকতো, এ পাড়ায় যদি মমতা ব্যানার্জির বাড়ি হতো, আমি তাহলে প্রচারে এ বাড়ি সে বাড়ি যেতে যেতে আমার প্রার্থী বিশ্বজিৎকে নিয়ে মমতা ব্যানার্জির বাড়ি গিয়ে বলতাম, ওরে বিশ্বজিৎ, দিদিকে প্রণাম কর। আর মমতা ব্যানার্জিকে বলতাম, বিশ্বজিৎকে আশীর্বাদ করুন, ও যাতে খাম চিহ্নে আপনার বিরুদ্ধে লড়ে জিততে পারে। এইভাবে প্রচার করতে হবে। 1 ইঞ্চি জায়গা ছাড়লে চলবে না। এই লড়াই করেই আমাদের এইখান থেকে আসনটা বার করে আনতে হবে। কি একমত তো নাকি? হিন্দু মুসলমানে তো ভেদাভেদ করবেই, বিজেপি করবে তো, করছে। আমরা বেশি কথায় যাব না, আমরা বেশি কথায় যাব না, বুঝলেন? কি হলো বাবু, একটু বসে যান, বসে যান। আমরা শুধু নজরুলের একটা কথা বলবো। নজরুল, কাজী নজরুল ইসলামের নামটা মনে আছে নাকি ভুলে গেছেন? মনে আছে? কিরে ভাই, কার হাতই তোলে না, আওয়াজই নেই। আরে নজরুল রে ভাই, নজরুল, বলো বীর চির উন্নত মানুষের সেই নজরুল। মাথা উঁচু করে চলবার দিশা দেখানোর কবিতার নাম নজরুল। মনে নেই? কি মনে আছে? মনে পড়ে? আওয়াজ দাও তো দেখি যাদের মনে আছে। মনে আছে? সেই নজরুল বলেছে, হিন্দু মুসলমানের ফাঁদে পা দেবে না, মোরা একই বৃন্তে দুটি কুসুম। হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। মনে থাকে যেন, হিন্দু মুসলমান একসঙ্গে লড়তে যদি পারি, হারবে তৃণমূল, হারবে বিজেপি, জিতবে বিশ্বজিৎ মাইতি। বাংলার বুকে মমতা ব্যানার্জিকে টেনে নামিয়ে দিয়ে বিশ্বজিৎদের সামনে রেখে, লাল পতাকাকে সামনে রেখে নতুন সরকার গড়ে মানুষের স্বপ্নকে, মানুষের চাওয়াকে পাওয়ায় পরিণত করব। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার, আদাব জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকলাব, ইনকলাব, ইনকলাব। ধন্যবাদ।